হাই আমি দীপার্ণিতা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আবারও চলে এসেছি তোমাদের কাছে। অবশ্যই রিডিংয়ে যাব এবং আজকের যে রিডিংটা একজন দর্শক বন্ধু রিকোয়েস্ট করেছিলেন যে থার্ড পার্টির সাথে ফিউচার তাহলে কি হতে চলেছে, থার্ড পার্টির সাথে ফিউচার নিয়ে উনি জানতে চেয়েছেন। তো তার উপরেই আজকে একটু ফোকাস করার চেষ্টা করব রিডিংয়ের মাধ্যমে। দেখি আর্কএঞ্জেল মাইকেল তিনি কি বলেন, কিভাবে তোমাকে গাইড করতে চাইছেন। যারা তোমরা এইরকম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছো বা তোমার হাজব্যান্ড বা ওয়াইফ তিনি অন্য কারুর হাত ধরে চলে গেছেন, বা এই ধরনের কোনো সম্পর্ক যেখানে থার্ড পার্টির প্রেজেন্স আছে, আমি আবারও বলছি, যদি তুমি একদম শিওর থাকো যে সম্পর্কে তুমি আছো, যে মানুষটির সাথে তুমি আছো, সেখানে থার্ড পার্টির প্রেজেন্স আছে এবং থার্ড পার্টির প্রেজেন্সটা যথেষ্ট গুরুত্বপূর্ণ তার জীবনে, তোমার মানুষটির জীবনে। সো সেখানে যদি তুমি সেই থার্ড পার্টির সাথে তার ফিউচার জানতে চাইছো, তাহলেই আজকের রিডিংটা বাবু তোমার জন্য, ঠিক আছে? সো অবশ্যই রিডিংয়ে যাব, বাট রিডিংয়ে যাওয়ার আগে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো, ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখছো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে তোমরা কাইন্ডলি কন্ট্যাক্ট করো, ঠিক আছে? প্লিজ আমাকে কল করো না, বারবার আমি বলি তারপরেও। ওকে, ইটস ওকে, বাট প্লিজ আমি হাত জোর করে তোমাদের কাছে অনুরোধ করছি, যারা ইন্টারেস্টেড আছো আমাকে টেক্সট করো। যারা ক্রিস্টাল রিলেটেড প্রোডাক্ট নিতে ইন্টারেস্টেড আছো, ক্রিস্টালের ব্রেসলেট, ন্যাচারাল ক্রিস্টাল যদি তুমি চাইছো, তো সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করবে, কেমন? আর বাংলাদেশের দর্শক বন্ধুদের জন্য অবশ্যই, এখন তো আমি রোজই এই কথাটা বলি, তোমাদেরকে এখন আমি রিডিং দিতে পারবো। যারা ইন্টারেস্টেড আছো বাংলাদেশের দর্শক বন্ধুরা, তোমরা আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো যদি পার্সোনাল রিডিং নিতে চাইছো। আগামী মাসের শেষের দিকে, মানে জুলাইয়ের এন্ডে আমার ট্যারোর ওয়ার্কশপ আসছে, বেসিক ট্যারোর ওয়ার্কশপ। যারা তোমরা জয়েন করতে চাইছো, তো অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখছো সেখানে তোমরা আমার সাথে কথা বলতে পারো। এটা 3 দিনের ওয়ার্কশপ হবে, ট্যারোর বেসিক ওয়ার্কশপ 3 দিনের ওয়ার্কশপ হবে। ফিসটা হচ্ছে ৩,৯৯৯ টাকা। আবারও বলছি, ট্যারোর বেসিক ওয়ার্কশপ সামনে মাসের জুলাইয়ের এন্ডে আমি নেব। 3 দিনের ওয়ার্কশপ হবে। যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে যাচ্ছে সেখানে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আর এটার ফিস হচ্ছে ৩,৯৯৯ টাকা, ঠিক আছে? সো চলো আমি স্টার্ট করে দিচ্ছি রিডিং। সবার আগে একটু কারেন্ট ফিলিংসটা চেক করে নেব, মানে তোমার সেই মনের মানুষ, সেই ভালোবাসার মানুষটি থার্ড পার্টিতে যাওয়ার আগে এই মুহূর্তে সে তোমাকে নিয়ে কি ফিল করছে, কি চলছে তার মনের মধ্যে, সেই জায়গাটা আমি একটুখানি ফোকাস করব, ঠিক আছে? সো চলো স্টার্ট করে দিচ্ছি। ওকে, সো লেটস সি তোমার মানুষটি তোমাকে নিয়ে কি ভাবছে। গাইড করো এঞ্জেল। ওহো, ভাবনা কি উড়ে উড়ে পড়ছে। গাইড করো এঞ্জেল। প্লিজ তুমি বাবু নিজের প্রিয় মানুষটির সাথে জুড়ে নাও, নিজেকে কানেক্ট করে নাও এবং একটা হ্যাপিনেসের এনার্জি নিয়ে, পজিটিভ ফিলিং মনের মধ্যে নিয়ে এসে তারপরেই রিডিংটা দেখো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমি তোমাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলকে হিলিং উইথ এঞ্জেলসকে সাবস্ক্রাইব করো। যদি সাবস্ক্রাইব করো তাহলে ডেফিনেটলি আর্কএঞ্জেল মাইকেলের ব্লেসিংস তো তুমি পাবেই ফর শিওর। যারা জুড়ে আছো তারা জানো এঞ্জেল সত্যিই তোমাদের সাথে আছে, তাই না? যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, এবং আমার ব্লেসিংস অলওয়েজ তোমাদের সাথে রয়েছে। প্রতি মুহূর্তে যখনই আমি আমার মাইকেলকে প্রে করি নিজের জন্যে, আমার বাচ্চাদের জন্যে, আমার প্রেয়ারের মধ্যে কিন্তু তোমরাও থাকে। ইচ অ্যান্ড এভরি ওয়ান যারা আমার চ্যানেলকে দেখো, আমাকে সাবস্ক্রাইব করেছো, আমাকে স্পেশালি যারা আমাকে ভীষণ ভালোবাসো, ভীষণ রেসপেক্ট করো, আমি তো বুঝতে পারি। সো ইয়া, অবশ্যই প্রেয়ারের মধ্যে তোমরা প্রত্যেকে থাকো। আমি অলওয়েজ চাই তোমরা সবাই ভীষণ ভালো থাকো।
আর কিছু আমি জানি না, পুরোটাই তার ওপরে, বাট আমি চাই তোমরা প্রত্যেকে ভালো থাকো, বিকজ ভালো থাকাটাই ভীষণ জরুরি, যেটা আমি মনে করি, যেটাকে আমি ভীষণভাবে প্রাধান্য দিই। ঠিক আছে, 6 অফ ওয়ান্সের এনার্জি, তোমার মানুষটির এই মুহূর্তে তোমাকে নিয়ে ভাবনা চিন্তা, প্রচুর বাধাবিঘ্নর মধ্যে দিয়ে তার দিন কাটছে। অবশ্যই যেখানে রয়েছে, যে অবস্থায় রয়েছে, ডেফিনেটলি ভালো নেই, বাট ইয়েস, আসার একটা ইচ্ছে আছে এই মুহূর্তে। 6 অফ ওয়ান্স, সো না, অনেকগুলো কার্ড এঞ্জেল। নেক্সট কার্ড, আর কি ফিল করছে তোমার মানুষটি তোমাকে নিয়ে? ইয়েস, আসার একটা ইচ্ছা আছে বলেছি। সো ইয়েস, দেখো এখানে নাইট অফ সোর্সের এনার্জি, এমনটা নয় যে সে আসতে চায় না, এই মুহূর্তে তো আসার ইচ্ছেটা আমি দেখতে পাচ্ছি তার মনের মধ্যে বিশেষভাবে। আর কি, হ্যাংম্যান সিচুয়েশান, দেখেছো? সেই মানে ব্যাক টু দ্য সেন্টার পয়েন্ট, এত ইচ্ছে, এত মাথার মধ্যে জোরদার চিন্তাভাবনা, অ্যাকশানের জায়গাটা যেখানে এত স্ট্রং, সব কিছুর পরেও হ্যাংম্যান সিচুয়েশান, বাট সারেন্ডারের এনার্জি। তার মানে কি, চেষ্টা করে যাচ্ছে, এমনটা নয় যে তোমার পার্টনার চেষ্টা করছে না। ঠিক আছে, হ্যাঁ, এটা তুমি বলতে পারো যে চেষ্টা যদি করবেই তাহলে আমি কেন দেখতে পাচ্ছি না। এটা আমিও অনেক সময় বলি, মানে ম্যাক্সিমাম কেসে আমি এটাই বলি যে যদি সে সত্যিই তার ইচ্ছেটা থাকে, ভালোবাসা আছে সেটা তো আছেই, বাট তার যদি ইচ্ছে থাকে তোমার সাথে কথা বলার, তাহলে 24 ঘন্টার মধ্যে অন্তত 2 মিনিটের জন্যে হলেও সে কিন্তু তোমাকে কল করতে পারে বা টেক্সট করতে পারে, যেভাবেই হোক সে তোমার সাথে যোগাযোগ করতে পারে। বাট এখানে যে এনার্জিটা দেখাচ্ছে, যে ইচ্ছেটা এতটাই প্রবল, সে অনেকবার ট্রাই নিয়েছে পাস্টে, বা এই মুহূর্তে তার মাথায় কিন্তু চলছে যে যখনই সুযোগ পাবো ওর সাথে একটিবার যোগাযোগ করব। এটা হচ্ছে তোমার পার্টনারের তরফ থেকে আমি বলছি, তার ভীষণ মাইন্ডফুলি সে ব্যাপারটা নিয়ে ভাবছে, বাট ভেবেও যখন কোনো আর কুলকিনারা করতে পারছে না, তখন সে ওপরওয়ালার উপরে ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, টোটাল সারেন্ডারের এনার্জি, এবং নিজে একদম চুপ হয়ে যাচ্ছে, হ্যাংম্যান সিচুয়েশন। ওকে, নিজে একদম সাইলেন্ট হয়ে যাচ্ছে। অনেকেই রিলেশনশিপটাকে পুরোপুরি ভগবানের ওপরে ছেড়ে দিয়েছে, মানে স্যাক্রিফাইস করেছে তারা ভীষণভাবে। এখানে থার্ড পার্টি, যাদের ভীষণ অ্যাক্টিভ থার্ড পার্টি, ঠিক আছে, থার্ড পার্টির কি বলবো, প্রাধান্যটা তোমার পার্টনারের জীবনে, মানে ইম্পর্টেন্সটা অনেক বেশি, সে থার্ড পার্টিকে অনেক বেশি গুরুত্ব দিয়ে ফেলেছে আগে থেকেই। তো সেখানে তার চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। সব ইচ্ছেগুলো ইচ্ছেই থেকে যাচ্ছে, ইচ্ছেগুলো আর ডানা মেলে উড়ে তোমার দিকে আসতে পারছে না অ্যাকশানের রূপে। আর কি ভাবছে সে তোমাকে নিয়ে? ইয়েস, সে একটা নিজের ভাগ্যকে, এটা হুইল অফ ফরচুন, ডেফিনেটলি কর্মা ফেস করছে, এবং তার সাথে সাথে চাইছে, এটা একটা ভীষণ শুভ কার্ড, তো চাইছে এই শুভ জিনিসটা, এই লাক, যেটা আমরা বলি লাক ফ্যাক্টরটা, সে ডেফিনেটলি চাইছে তার ভাগ্যকে পরিবর্তন করতে। ঠিক আছে, সে চাইছে যে করেই হোক, মানে ভগবান কিছু একটা করুক, যেভাবেই হোক না কেন, সেটা যেভাবেই হোক না কেন, কিছু একটা করুক যেন সে তোমার দিকে আসতে পারে। সো এটা হচ্ছে হুইল অফ ফরচুন, লাস্ট কার্ড। বটমে যে কার্ডটি এসছে সেটা হচ্ছে দি এমপ্রেসের এনার্জি। সো বোঝাই যাচ্ছে থার্ড পার্টির প্রেজেন্স খুবই গুরুত্বপূর্ণ তোমার পার্টনারের লাইফে। ঠিক আছে, যার জন্যে সে চেয়েও কিন্তু তোমার সাথে কিছু করতে পারছে না, মানে তোমার দিকে এগিয়ে আসতে পারছে না, তোমার জন্য কোনো অ্যাকশন নিতে পারছে না। অবশ্যই একটা মানসিক চাপের মধ্যে দিয়ে তার এই মুহূর্তে দিন কাটছে। সো চলো এবার দেখে নেব তাহলে থার্ড পার্টির সাথে ফিউচার কি আছে। প্লিজ গাইড করো এঞ্জেল, থার্ড পার্টির সাথে ফিউচার কি আছে। আমার বন্ধুরা যারা এখন এই রিডিংটা দেখছে, তাদের প্রিয় মানুষটির ফিউচার কি আছে, সে এখন যার সাথে রয়েছে সেই থার্ড পার্টি, তৃতীয় ব্যক্তির সাথে পার্টনারের ফিউচার কি আছে। তৃতীয় ব্যক্তির সাথে পার্টনারের ফিউচার কি আছে, ফিউচার কি আছে, তৃতীয় ব্যক্তির সাথে পার্টনারের ফিউচার কি আছে। Four of Swords, ওকে,
সিক্স অফ ফ্যান্স, তৃতীয় ব্যক্তির সাথে পার্টনারের ফিউচার কি আছে, টু অফ কাপস। চেষ্টার কোনো ত্রুটি রাখবে না, এই যে সে এতবার বিফলে যাচ্ছে, নাইট অফ সোর্সের এনার্জি যেটা কারেন্ট ফিলিংসে বলেই দিল যে ভীষণভাবে সে কিন্তু একটা মানে ট্রাই করা যে ঠিক আছে এবার আনসাকসেসফুল হয়েছি, আবারও চেষ্টা করি, মানে তোমার সাথে যোগাযোগ করার জায়গাটা বলছি, বিকজ এখানে অনেকেরই পার্টনার ভীষণভাবে একদম মরিয়া হয়ে উঠেছে একটিবার তোমার দিকে আসার, তোমার সাথে যোগাযোগ করার, সম্পর্কটাকে আবার নতুন করে শুরু করার। ঠিক আছে, থার্ড পার্টি যেমন আছে বিকজ থার্ড পার্টির সাথে যে খুব দারুণ তার চলছে, যেটা আমি বললাম একটা মানসিক কষ্ট, মানসিক চাপের মধ্যে দিয়ে তার দিন কাটছে, এবং এখানে অনেকেই দেখা যাচ্ছে যে থার্ড পার্টির সাথে কিন্তু থেকেও নেই, মানে হয়তো একই বাড়ির মধ্যে থাকে বাট সেপারেশনে থাকে, বা হয়তো থার্ড পার্টির থেকে দূরেই থাকে, কিন্তু যোগাযোগটা তাদের মধ্যে কিন্তু আছে, বেশ ভালো মতোই যোগাযোগ আছে, এবং এই বৈবাহিক সম্পর্কটা ঠিক আছে কোনো না কোনোভাবে তোমার পার্টনার কিন্তু টেনে নিয়ে চলেছে। যদিও ম্যাক্সিমাম কেসে 90% কেসে আমি যেটা দেখতে পাচ্ছি যে থার্ড পার্টির সাথে তোমার পার্টনার কিন্তু আছে, ঠিক আছে, থার্ড পার্টির সাথেই সে আছে, সাথে থেকেও সে আলাদা আছে, মানে একটা সেপারেশন, একটা মেন্টাল গ্যাপ চলে এসছে, এবং কোথাও না কোথাও তোমার পার্টনারের বারেই মনে হয় যে না এটা মানে যেহেতু কাজটা তার যখন বিয়ে হয়েছিল তখন নিশ্চয়ই থার্ড পার্টি শুধু তো বিয়েটা করেনি, তোমার পার্টনারও তাকে গ্রহণ করেছিল, বা হয়তো যেভাবেই তারা আছে যদি কোনো লিভিংয়ের থেকে থাকে, তো যেটাই হোক না কেন, যে আমার কথা হচ্ছে এখানে দেখাচ্ছে যেভাবেই থাকুক না কেন ডিসিশানটা তাদের দুজনেরই কিন্তু ছিল, তোমার পার্টনারের শুধু থার্ড পার্টিরই দোষ, আর তোমার পার্টনার একেবারে কচি খোকা, ভাজা মাছটা উল্টে খেতে জান না, একবার ধোয়া তুলসী পাতা, তা তো না, তার তরফ মানে যতটা দোষ থার্ড পার্টির ততটাই কিন্তু তোমার পার্টনারের দোষ। তো কোথাও না কোথাও সে সেই জিনিসটা জানে বলেই হ্যাঁ এই বোঝাটাকে সে না চাইতেও কিন্তু টেনে নিয়ে চলছে। ইয়েস, এস অফ পেন্টিকলসের এনার্জি ভালো মতোই সেখানে তাকে ইনভেস্ট করতে হচ্ছে, সমস্তটাই তার এনার্জি মানি যাই বলো না কেন, ইমোশানও সে কিন্তু ইনভেস্ট করছে, ভালো না বেশেও অনেক সময়ও অভিনয় করতে হচ্ছে। নেক্সট হচ্ছে সিক্স অফ কাপস, বিকজ এখানে ম্যাক্সিমাম আমি যেটা দেখতে পাচ্ছি, আগের দিনও বোধহয় আমি রিডিংয়ে বলেছিলাম যে অনেকেরই থার্ড পার্টির সাথে কিন্তু বাচ্চা রয়েছে, তোমার পার্টনারের জীবনে যিনি রয়েছেন, ঠিক আছে, মহিলা বা পুরুষ যিনি আছেন তার সাথে কিন্তু তোমার পার্টনারের কিন্তু বাচ্চা আছে, ঠিক আছে, এবং বাচ্চার কারণে অনেক কিছুই তিনি কিন্তু হজম করতে বাধ্য হচ্ছেন, এবং ফিউচার যেটা দেখাচ্ছে ইয়েস মুন। নেক্সট থার্ড পার্টির সাথে তোমার ভালোবাসার মানুষটির ফিউচার, না চাইতেও আমরা কিন্তু লাইফে অনেক ডিসিশন নিতে বাধ্য হই, ইউনিভার্স আমাদেরকে বাধ্য করায়, কিছুটা অবশ্যই আমাদের কর্মার জন্যে, ম্যাক্সিমামটাই, কিছুটা বলবো না, ম্যাক্সিমামটাই আমাদের কর্মার জন্যে। এস অফ কাপস। নেক্সট থার্ড পার্টির সাথে ফিউচার কি আছে এঞ্জেল? আমার বন্ধুরা যারা এখন এই রিডিংটা দেখছে প্লিজ বলো থার্ড পার্টির সাথে ফিউচার কি আছে। প্লিজ চ্যানেলটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক করে দাও প্লিজ। ওকে, জাজমেন্টের এনার্জি চলে এসছে। নেক্সট কি আছে ফিউচার? ফোর অফ কাপস অ্যান্ড দ্য লাস্ট কার্ড এঞ্জেল। থার্ড পার্টির সাথে ফিউচার কি আছে? কি আছে ফিউচার থার্ড পার্টির সাথে? ওকে, দি চ্যারিয়ট। বটমে 7 অফ কাপস, 10 অফ কাপস, লাভার্স, 4 অফ ফ্যান্স। ওকে, আমি এই কার্ডগুলো নিয়ে নিচ্ছি। 7 অফ কাপস, 10 অফ কাপস, লাভার্স, 4 অফ ফ্যান্স, 10 অফ ফ্যান্স এবং কুইন অফ পেন্টিকলস, 5 অফ সোর্ডস, 5 অফ কাপস, 10 অফ সোর্ডস। ইয়েস,
সো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, একটা জিনিস আমি একটু ক্ল্যারিফাই করে নেব, দ্যাট ইজ দি চ্যারিয়াটের কার্ডটা। এটা আমি দেখতে চাই যে এটা মুভ অনের এনার্জি নাকি স্টে করার এনার্জি। যদিও এখানে আমি মোস্টলি কেসেসে আমি দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টির সাথে থেকেই যাবে, ঠিক আছে, মানে সে সেটাকেই অ্যাকসেপ্ট করবে, সেই সিচুয়েশনটাকেই অ্যাকসেপ্ট করবে যেটার মধ্যে দিয়ে সে এখন যাচ্ছে, পরিস্থিতি মেনে নিতে সে যেটা বাধ্য হয়েছে, আগামী দিনেও বাধ্য হবে, এভাবেই সে দিন কাটাবে। বাট স্টিল চ্যারিয়টকে একটু ক্ল্যারিফাই করব। এখানে চূড়ান্তভাবে কার্মিক সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। চ্যারিয়টকে ক্ল্যারিফাই করো এঞ্জেল। ইয়েস, 4 অফ কাপস, যেটা আমি ভেবেছিলাম, অ্যান্ড কুইন অফ ফ্যান্স। ওকে, সো এখানে বেসিক্যালি যেটা আমি দেখতে পাচ্ছি, তোমার পার্টনারের এনার্জি বা থার্ড পার্টির সাথে ফিউচার যেটাই বলো না কেন, থার্ড পার্টির জন্য যে এনার্জি বা ফিউচার যেটাই বলো না কেন, পরিষ্কার যেটা এঞ্জেল বলছে যে দুজনে একই জায়গায় থেকে ম্যাক্সিমাম কেসেস আমি যেটা বললাম, একটা কিন্তু মানে সেপারেশন, একটা মেন্টাল গ্যাপ কিন্তু চলে এসছে। এমনটা নয় যে থার্ড পার্টির সাথে সে খুব আনন্দে দিন কাটাচ্ছে, আনন্দের একটা সুখী পরিবার। হ্যাঁ, সে কিছুটা তো এখানে নাটক করছেই, সে মনের কার্ড এসছে, কিছুটা সে মুখোশ পরে আছে, একটা মাস্ক পরে সে ঘুরে বেড়াচ্ছে, সে সবাইকে ওটাই দেখাবার চেষ্টা করছে, ওটাই বোঝাবার চেষ্টা করছে যে আমি একটা হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করছি। যেহেতু বাচ্চারা আছে, ভীষণভাবে সে তার ফ্যামিলি লাইফে ফোকাসড, ঠিক আছে, স্পেশালি বাচ্চাদের জন্যে সে কিন্তু ওটাকেই প্রাধান্য দিয়েছে। বাট ভেতরে ভেতরে কিন্তু সে ধীরে ধীরে শেষ হচ্ছে। একটা স্ট্রংলি আমি যেটা দেখতে পাচ্ছি, মানসিক চাপ আছেই, এবং এই যে মানসিক চাপটা, এটা কিন্তু দিনের পর দিন আরও বাড়বে, ঠিক আছে, এবং একটা পর্যায়ে এসে এমন দাঁড়াবে যে অনেকেরই পার্টনার কিন্তু প্রচণ্ড একটা ডিপ্রেসিভ স্টেটে চলে যাবে, মানে ডিপ্রেশন, ঠিক আছে, একটা একাকিত্ব বোধ বা লোনলিনেস এইরকম এনার্জিতে সে ভুগবে। প্লাস ডিপ্রেশনের জন্য যে সিমটমগুলো দেখা যায় সেইগুলো মানে প্রতি মুহূর্তে মানে কি বলবো, একটা চরম বিপর্যয়কে সে কিন্তু ডেকে আনবে তার জীবনে। কিছু করার নেই, এটা তার মানে ডেকে আনবে ইন দ্য সেন্স এটা সে কিন্তু নিজেই চুজ করেছে, সে নিজেই ফরচুনেটলি অর আনফরচুনেটলি এটা তার নিজস্ব ডিসিশন, ঠিক আছে, বা ফ্রি উইল যেটাকে আমরা বলবো। এবং এখানে কিছুটা মানে কর্মা ক্লিয়ারেন্সের ব্যাপারও আছে, যেহেতু যার সাথে সে রয়েছে সে পুরোপুরি তার কার্মিক, এবং কার্মিকের সাথে কিন্তু আমাদেরকে মানে না চাইতেও কিন্তু থাকতে হয়, ঠিক আছে, ওই কার্মিক বন্ড সেটা যতদিন না পর্যন্ত কাট অফ হচ্ছে, ওই কর্মাটা যতদিন তাদের সাথে একে অপরের সাথে জুড়ে আছে, কর্মা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কিন্তু তাকে এই বোঝা বয়ে বেড়াতে হবে। ইয়েস, থার্ড পার্টি কিন্তু তার কাছে একটা বোঝা, ঠিক আছে, তার কারণ এখানে লাভার্সের এনার্জি এসছে। সো ডেফিনেটলি এখানে তোমরা অনেকেই আছো সোলমেট বা টুইন ফ্লেম কানেকশানে আছো, সো কল টুইন ফ্লেম কানেকশান। এখানে কিন্তু অনেকেই আমি দেখতে পাচ্ছি তুমি তোমার ডিভাইন মাস্কুলিন বা তোমার কাউন্টার পার্ট, ঠিক আছে, ডিভাইন তো বলবো না, ডিস্টর্টেড মাস্কুলিন বা তোমার কাউন্টার পার্ট বা তোমার হাফ পার্ট অফ ইউর সোল, যেই হোক না কেন তার জন্যে তুমি এই রিডিংটা দেখছো যে নাকি তার কার্মিকের সাথে রয়েছে, ঠিক আছে। তুমি হয়তো ইনার ওয়ার্ক স্টার্ট করে দিয়েছো অলরেডি, বা হয়তো করছোই না। যারা ইনার ওয়ার্ক করছো না তাদেরকে নিয়ে আমার কিছু বলারই নেই, কারণ আমি প্রচুরবার চ্যানেলে বলি যে ইনার ওয়ার্ক স্টার্ট করো স্টার্ট করো স্টার্ট করো। আমার কাছে যারা রিডিং নিতে আসে তাদেরকেও যখনই আমি দেখি যে তারা এরকম একটা স্পিরিচুয়াল জার্নিতে আছে, তো আমি সাথে সাথে বলি যে একদম সময় নষ্ট করো না, ইমিডিয়েট ইনার ওয়ার্ক স্টার্ট করো। এবং ইনার ওয়ার্কটা হচ্ছে আমার কাছে যেটা একদম ভীষণভাবে ডিপ মেডিটেশন, ঠিক আছে, নিজের সোলকে হিল করা, ঠিক আছে, সেলফ কেয়ার, যেটাকে সেলফ হিলিং বলি আমি, এটার নাম দিয়েছি আমি সেলফ হিলিং। এবং যখন তুমি নিজেকে হিল করবে, চক্রাগুলোকে ঠিকভাবে ব্যালেন্স করবে, নিজের অরা ক্লেন্সিং করবে, ভীষণভাবে গ্রাউন্ডেড থাকবে, ঠিক আছে, এবং ডেফিনেটলি যেহেতু তার আর তোমার চক্রাগুলোর মধ্যে কানেকশন আছে, সো তোমার মধ্যে চেঞ্জ আসবে, মানে তার মধ্যেও পরিবর্তন আসবে। সে যদি অ্যাওকেন না হয়েছে এখনো পর্যন্ত, ডেফিনেটলি ধীরে ধীরে সেও অ্যাওকেন হবে, ঠিক আছে।
তার মধ্যেও সেই জাগ্রতাটা আসবে, সেও ধীরে ধীরে হয়তো স্পিরিচুয়ালিটি ফলো করবে। বাকিটা আমরা কেউ জানি না। ভীষণভাবে তোমরা রিউনিয়ন নিয়ে মাথা ঘামাও। তোমাদের কাছে যারা টুইন ফ্লেম জার্নিতে আছো, মোস্টলি তোমাদের কাছে রিউনিয়ন মানে হচ্ছে সেই প্রিয় মানুষটিকে, তোমার সেই সোকল ডিএমকে ফিরে পাওয়া, তার সাথে ঘর বাঁধা, সংসার করা, বাচ্চা, এইসব মানে একটা ফ্যামিলি লাইফ, যেটা নাকি টুইন ফ্লেম জার্নি বলে না। হ্যাঁ, এটা যে হয় না তা কিন্তু না, বাট রেয়ার অফ দি রেয়ারেস্ট কেসে আমি দেখেছি যে ডিএমের সাথে আমাদের একসাথে থাকার সৌভাগ্যটা কিন্তু মানে ভগবান বলো, ডিভাইন বলো বা এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল কিন্তু করে দেন। আবারও অনেক সময় দেখা গেছে একটা দুজনের মধ্যে খুব সুন্দর একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, যেটা নাকি আমার সাথে আমার ডিএমের আছে, মানে ভীষণ একটা বোঝাপড়ার জায়গাটা আমাদের মধ্যে ভীষণ ভালো। এবং এটার জন্য আমি তার কাছে অলওয়েজ কৃতজ্ঞ যে তিনি সবসময় আমাকে আমার সমস্ত ভুলের জন্য তিনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। ঠিক আছে, তো যেটাই হোক না কেন, এইভাবে টুইন ফ্লেম জার্নিটা কিন্তু কন্টিনিউ হয়। যদি তোমার ডিএম তোমার জীবনে ফিরে আসছে, তো সেখানে একটা দুজনের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে রিলেশনশিপটা কন্টিনিউ হয়। মেন হচ্ছে সোল পারপাস করা, সেটা দুজনে মিলেও করতে পারে, সেটা আলাদাভাবেও করতে পারে। ঠিক আছে, একে অপরের সাথে যেভাবেই হোক না কেন সেটা তারা কন্টিনিউ করে, বাট মেন পারপাস কিন্তু টুইনকে ফিরে পাওয়া, তার সাথে ঘর বাঁধা, এসব কিন্তু নয়। এসব হচ্ছে সম্পূর্ণ ওপরওয়ালার হাতে। তো এখানে যেটা তোমার সেই মানুষটির আমি ফিউচার দেখতে পাচ্ছি, সে যথারীতি একটা প্রচণ্ড স্ট্রং কার্মিক বন্ডের মধ্যে আটকা পড়ে আছে, যেখান থেকে সে চাইলেও কিন্তু বেরিয়ে আসতে পারছে না। এটা বলবো না, যেহেতু আমি আগেই কারেন্ট ফিলিংস চেক করেছি, যেখানে নাকি আমরা দেখেছি যে তোমার পার্টনার কিন্তু ভীষণভাবে চাইছে তোমার দিকে ফিরে আসতে, এবং সে অনেকবার হয়তো চেষ্টা করেওছে বা এখনও চেষ্টা করে যাচ্ছে, বাট যতবারই করছে সে বিফলে যাচ্ছে, এবং আলটিমেটলি কোথাও না কোথাও সে সেই সারেন্ডারের এনার্জিতে আসতে বাধ্য হয়েছে বা হচ্ছে। ঠিক আছে, একদম সাইলেন্ট হয়ে যাচ্ছে, চুপ হয়ে যাচ্ছে, কোনো রকম নিজের থেকে আর সেইভাবে একটা যে জোরদার যে এগিয়ে আসা অ্যাকশনের জায়গাটা কিন্তু সে আর সাহস করে নিতে পারছে না। হ্যাঁ, চাইছে ভাগ্যকে পরিবর্তন করতে, যেহেতু ভীষণভাবে একটা কার্মিক একটা লেনদেন চলছে থার্ড পার্টির সাথে প্রচণ্ডভাবে। হুইল অফ ফরচুন ওখানে এসছিল, এখানেও যে কার্ডগুলো এসছে সেটা প্রত্যেকটাই বলে দিচ্ছে যে তার সাথে তার একটা চরম কার্মিক বন্ড আছে, যেটা নাকি এত সহজে কাট আপ হবে না। ইয়েস, আবারও আমি বলছি, যারা ফিউচার জানতে চাইছো থার্ড পার্টির সাথে, সেটা টুইন ফ্লেম জার্নি হোক কি নর্মাল যে জার্নিতেই তুমি থাকো না কেন তোমার সেই প্রিয় মানুষটির সাথে, তো যেটা আমি দেখতে পাচ্ছি যে এত সহজেই কিন্তু ফিরে আসাটা সম্ভব হবে না, এবং মোস্টলি কেসে যেটা আমি বলবো সে কিন্তু ফিরবে না। আবারও আমি বলছি যে এটা হয়তো তোমরা বিভিন্ন চ্যানেলে, ঠিক আছে, এখন তো অগণিত ট্যারোর চ্যানেল, তো বিভিন্ন চ্যানেলে তোমরা বারে বারে কিন্তু এটাই শোনো যে আলটিমেটলি সে ফিরে আসবে, যাই হোক না কেন তোমার পার্টনার তোমার জন্য অ্যাকশান নেবে, ভবিষ্যতে সে তোমার কাছেই ফিরে আসবে, আসতেই পারে, বাট নট পার্মানেন্ট ইউনিয়ন। ঠিক আছে, বা রিইউনিয়ন, পার্মানেন্ট এই ওয়ার্ডটার উপরে আমি জোর দেবো, বিকজ আমি এখানে কোনো সুগার কোটিং করে কথা বলবো না, বা আমি বলতে পছন্দও করি না। আমার কাছে যারা পার্সোনাল রিডিং নিতে আসে সেখানেও আমি একেবারে পরিষ্কার ভবিষ্যৎ আমি দেখতে পাই, এবং আমি পরিষ্কার বলে দিই যেটা হওয়ার, বলে দিই যেটা না হওয়ার সেটাও বলে দিই, যে না, এখানে তুমি যতই হিলিং নাও যাই নাও না কেন কিছু হওয়ার না। হিলিং নিলে ওই হয়তো একটা সাময়িকভাবে সে তোমার কাছে ফিরে এলো বা যোগাযোগ করলো বা যাই হোক, আবার সে কিন্তু ওই দিকেই চলে যাবে, বিকজ যেটা হওয়ার নয়, হওয়ার নয়, পরিষ্কার কথা। ঠিক আছে, সো এখানে কিন্তু সেই জিনিসটাই দেখাচ্ছে, তুমিও কষ্ট পাচ্ছ, তোমার পার্টনারও কিন্তু কষ্ট পাচ্ছে। এমন না যে সে ভীষণভাবে দারুণ তার থার্ড পার্টির সাথে চারবেলা বিরিয়ানি খাচ্ছে, ভীষণভাবে দুজনে দুজনকে একেবারে জড়িয়ে ধরছে, আদর করছে, একটা দারুণ সেক্স লাইফ লিড করছে। ঠিক আছে, চূড়ান্তভাবে একে অপরের সাথে মানে দারুণ একটা সম্পর্ক, একটা আউট অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, না, একেবারেই না। সে কিন্তু বাধ্য হচ্ছে, সে কিন্তু সেখানে থাকতে বাধ্য হচ্ছে, সমস্ত পরিস্থিতি মেনে নিতে বাধ্য হচ্ছে, এবং যেটা হচ্ছে নিজের ওপরে একটা চরম একটা যেটা বলবো মানসিক চাপ।
ঠিক আছে, তার বাড়ছে মানসিক, কারণ শান্তি তো নেই না। আমরা যে মানুষটাকে পছন্দ করি না বা যেখানে ইমোশন ছিল, একটা সময় ভালোবেসেছিলাম, পরে তার অন্যরকম রূপ দেখলাম, এখানে মন অনেক কিছু কথাই তো বলছে, মুখোশ খোলার কথা বলছে, অনেক কিছু সন্দেহ যেগুলো সে করেছিল থার্ড পার্টিকে নিয়ে সেগুলো ধীরে ধীরে ওপেন আপ হচ্ছে, ঠিক আছে। এবং তার মনোকষ্ট যেটা দিনে দিন কিন্তু বাড়ছে, এবং অনেকেরই কিন্তু নার্ভের রোগেও ভুগবে আগামী দিনে, অনেকেরই পার্টনার। এবার তুমি বলবে তাহলে থার্ড পার্টির কি কোনো শাস্তি হবে না? ডেফিনেটলি এখানে সেটাও দেখাচ্ছে থার্ড পার্টি নিশ্চয়ই শাস্তি পাবে, কর্মা ব্যাকফায়ার হবে। সেটা হচ্ছে অনেক পরে, এত তাড়াতাড়ি নয়। বিকজ ইউনিভার্স, তুমি বলো, আমি বলো, থার্ড পার্টি বলো, XYZ যেই বলো না কেন, যখন আমরা অন্যায় করি, যখন আমরা বুঝতে পারি না বা হয়তো বুঝতে পেরেও অন্যায় করছি, তো ইউনিভার্স বলে ভাই তুই কর, তুই আরও কত নিচে নামবি নাম, আমি দেখছি তুই আরও কত নিচে নামতে পারিস। বিকজ যখন ডিভাইন ইন্টারভেনশন হয় তখন কিন্তু আর কেউ পালাবার পথ পায় না, না তুমি, না আমি, না থার্ড পার্টি, ঠিক আছে। এবং আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু ডিভাইন ইন্টারভেনশন হয়। যারা তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো, প্রত্যেকেই কিন্তু ডার্ক নাইট অফ দ্য সোল, এই যে ওয়ার্ডটা তোমরা শুনেছো, ঠিক আছে, এটা কিন্তু মানে চরম, যে যখন অ্যাওকেনিং হয় টুইন ফ্লেম জার্নিতে, ভীষণ একটা প্রচণ্ড মানে পেন, যেটা যার থ্রু দিয়ে আমরা পাস করি, ঠিক আছে, না চাইতেও ওই পেনটা আমাদেরকে নিতে হয়। ওটাই আমাদেরকে একদম সাংঘাতিকভাবে পেছন থেকে একটা জোরদার ধাক্কা, মানে কি যেন একটা হয়ে গেল, মানে ভাবতেই কিছু না বোঝার আগেই ব্যাপারটা ঘটে গেল। আর তারপরে তো একেবারে মার কাট অবস্থা টুইন ফ্লেম জার্নিতে। তারপরে যখন তুমি নিজের ওপর কাজ করছো, ধীরে ধীরে তোমার মধ্যে ব্যালেন্স নিয়ে আসছো, স্পিরিচুয়াল আপলিফমেন্ট হচ্ছে, তুমি শুধু এগিয়েই যাচ্ছ, সেখানে আর পেছনে ফেরার কোনো ব্যাপার নেই। বাট তোমার পার্টনারের কেসে তো সেটা হচ্ছে না, সে তো সেইভাবে অ্যাওকেন সোল নয়, বা তার মধ্যে এখনো অ্যাওকেনিং আসেনি, তার এখনো সময় হয়নি, ঠিক আছে। সো থার্ড পার্টি তো তার উপরে কিছু না কিছু করেই যাচ্ছে তার সাথে, হয় বা সে যেটা আজকালকার দিনে ম্যাক্সিমাম হয়েছে, এই যে বশীকরণ বা ব্ল্যাক ম্যাজিক বা স্পেল কাস্টিং, এই ধরনের ব্যাপারগুলো, বিকজ জোর করে পেতে হবে, যে জিনিসটা আমার নয় আমি বুঝতে পারছি, বাট স্টিল আমিও ভালো থাকবো না, আমি তোমাকেও ভালো থাকতে দেবো না, বিকজ থার্ড পার্টি বুঝেই গেছে যে এই মানুষটি আমার সাথে আছে ঠিকই, বাট ওই তার শরীরটা শুধু রয়েছে, বা তাকে ফিজিক্যালি আমি তাকে পাচ্ছি, তার মনটাকে কিন্তু আমি পাচ্ছি না, ঠিক আছে, ইমোশনাল লেভেলটা কোথাও ডিলিট হয়ে গেছে। সে অনেক ইমোশন এখানে ইনভেস্ট করেছে, তারপরে একটা সময় তোমার পার্টনার কিন্তু শক্ত হয়ে গেছে, একটা পাথরের মতো ঘুরে বেড়াচ্ছে, সে তার ডিউটি করে যাচ্ছে। সো থার্ড পার্টি বুঝে গেছে যে এই মানুষটিকে কিন্তু আমি কোনোদিনও পাবো না, বাট আমি তাকে শান্তিতেও থাকতে দেবো না, তাকে আমি ছাড়বও না, তাকে ছেড়ে দেবো, আর সে গিয়ে তার সেই প্রিয়তম বা প্রিয়তমার সাথে ভালোভাবে ঘর করবে, দিন কাটাবে, দুজনে মিলে বেশ একসাথে ঘর বাঁধবে, ঠিক আছে, বেশ সুন্দরভাবে থাকবে। এটা কখনোই হতে দেওয়া যেতে পারে না, এটা কিন্তু আমি হতে দেব না। ফলে কি করছে, সে জানাতাই করে যাচ্ছে, একটার পর একটা দিনের পর দিন সে অন্যায় করে যাচ্ছে। এবং তোমার পার্টনার যেহেতু কোনো কি বলবো, কোনো অ্যাকশন নিচ্ছে না, সব কিছু দেখে যাচ্ছে, সহ্য করে যাচ্ছে, সো ইনডিরেক্টলি সেও কিন্তু এই কর্মার ভাগিদার হচ্ছে। সো কর্মা দুজনকেই ভোগ করতে হবে, হ্যাঁ কম বেশি অবশ্যই আছে। সো এটা নয় কি যে থার্ড পার্টি বেশ তার লাইফটা বেশ দারুণ কাটবে, ফিউচার দারুণ কাটবে, একেবারেই না। ধীরে ধীরে সেও ঝুঁকবে, সেও হয়তো বিছানায় পড়বে, পরিস্থিতি হয়তো আরও খারাপের দিকে যাবে, শাস্তি তাকে পেতেই হবে, বাট সেটা অনেক শেষের পর্যায়ে। ততদিনে তুমি ডান, তোমার হয়ে গেছে। কত তুমি অপেক্ষা করবে তার জন্যে? তুমিও মানে অপেক্ষা করতে একটা না একটা সময় তুমিও তো হাত তুলতে বাধ্য হবে না। তো আমি প্রত্যেকেই বলি যে দেখো, যারা থার্ড পার্টির ইনভলভমেন্ট দেখতে পাচ্ছ, চূড়ান্তভাবে তোমার পার্টনার থার্ড পার্টির সাথেই যুক্ত আছে, তাকেই ইম্পর্টেন্স দিচ্ছে, সেখানে থাকতে বাধ্য হচ্ছে, তোমাকে সবসময় ইগনোর করছে, অ্যাভয়েড করছে, কথা দিয়ে কথা রাখছে না, যা না তাই একবারে নাজেহাল করে ছাড়ছে তোমাকে। সো সেখানে স্টেপ ব্যাক করাটাই ভালো না, বিকজ নিজের ভালো থাকাটা, এটা তো তোমাকে ভাবতে হবে, নিজেকে ভালো রাখা, নিজের ভালো থাকা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বিকজ আমাদের প্রত্যেকের মধ্যেই সেই সুপ্রিম পাওয়ার আছে, তিনি আমাদেরকে পাঠিয়েছেন, তো তিনি আমাদেরকে কাঁদার জন্য পাঠাননি, তিনি আমাদেরকে হাসার জন্য পাঠিয়েছেন, আমাদেরকে ভালো রাখার জন্য পাঠিয়েছেন, ভালোবাসতে শেখার জন্য, নিজেকে ভালোবাসা এবং অপরের মধ্যে সেই ভালোবাসাটা ছড়িয়ে দেওয়া।
ঠিক আছে, তুমি চাইলেই ইউ কুড বি আ লাইট ওয়ার্কার। লাইট ওয়ার্কার মানে যারা অপরকে পথ দেখায়, আলো দেখায়। ঠিক আছে, নিজে যে এক্সপিরিয়েন্সটা তুমি গ্যাদার করছো, যে পেনের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, এর মধ্যে দিয়ে যে লেসনটা তুমি লার্ন করছো, ধীরে ধীরে সেটা তুমি অপরকেও তুমি কিন্তু ভালোভাবে গাইড করতে পারবে। সো তুমি সেই পথেও আসতে পারো। আরও বিভিন্ন বিষয় তুমি নিজের ওপরে ফোকাস করতে পারো। ফোকাসটা সবসময় নিজের দিকে আনা উচিত নাকি এই ধরনের একটা রিলেশনশিপ যেটা নাকি তুমি দেখতে পাচ্ছ ওপেনলি, বাট স্টিল সেখানে তুমি একটা হাঁ করে তাকিয়ে আছো চাতক পাখির মতো। ঠিক আছে, তো আমি তো বলবো কোনো লাভ নেই, বিকজ এখানে চ্যারিয়ার যেটা মুভ অন করার এনার্জি, সেখানেও 4 অফ কাপস, সেখানেও 4 অফ কাপস, মানে মুভ অন করেও মুভ অন করছি না, ভাবছি হ্যাঁ যে বেরোতে হবে, যেতে হবে, হ্যাঁ করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, বাট ওই যে একটা মানসিক চাপ, ওই যে একটা বোঝা, ওই যে একটা ডিউটি, যেটা কার্মিক বন্ড, যেটা কাটছে না, কেটেও কাটছে না, আগামী দিনেও কাটার কোনো কিন্তু সেই রকম আমি চান্স দেখছি না একদম শেষ পর্যন্ত। এটা কিন্তু লং লাস্টিং। এই যে আজকের যে রিডিংটা, মোস্টলি আমি বলবো 80 to 85% তোমরা মিলিয়ে নিও, আগামী দিনে ফিউচার মিলিয়ে নিও। তোমার পার্টনার কিন্তু যদি তোমার কাছে ফিরে আসে, ওই একটা মিউচুয়ালি তোমাদের মধ্যে যোগাযোগ থাকবে, অন অ্যান্ড অফ কানেকশন। কখনো সে আসছে, কখনো সে নিজের, মোট কথা নিজের ইচ্ছে মতো। তুমি কি চাইছো, ডোন্ট কেয়ার, মানে সে বুঝতে পারছে, হয়তো রিগ্রেট ফিল করছে, হয়তো তোমার কাছে ক্ষমাও চেয়ে নেবে, বাট ওই পর্যন্তই। তুই আমাকে ক্ষমা করে দে বা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার কিছু করার নেই। ঠিক আছে, আমাকে বোঝার চেষ্টা করে, এইরকম ডায়লগগুলো যেটা তারা বলে সাধারণত। সো এই সবই তোমাকে খালি শুনে যেতে হবে, আর কিছু এর বেশি কিছু হবে না। হ্যাঁ, সে আসবে, তোমাকে একটু হয়তো ভালোবাসলো, এই করলো, দুটো ভালোবাসার কথা বললো, এদিক ওদিক ঘোরাফেরা হলো, আবার সে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। তো এটাই কিন্তু ফিউচার দেখাচ্ছে যে আলটিমেটলি তাকে ওই থার্ড পার্টিকে নিয়েই কিন্তু থাকতে হবে না চাইতেও, বিকজ কার্মিক বন্ড কিন্তু এখানে জোরদার। ঠিক আছে, এটা তোমাকে কিন্তু মেনে নিতে হবে। তো সেই জায়গাটা যতক্ষণ না ছিঁড়ছে, ততক্ষণ তার তোমার দিকে ফিরে আসার কোনো কিন্তু প্রশ্নই ওঠে না, এবং এটা কবে ছিঁড়বে আমি কিন্তু কোনো অ্যাসুরেন্স দিচ্ছি না। না ছেড়ার, যেটা বললাম 80 to 85% তোমাদের পার্টনার কিন্তু থার্ড পার্টিকেই ফিউচারে চুজ করছে। হ্যাঁ, থার্ড পার্টির সাথে যেটা 4 অফ কাপস এখানে এসছে, এখানেও চ্যারিয়াটের এগেনস্টে এসছে, সে কিন্তু থার্ড পার্টির সাথে একেবারেই ভালো থাকবে না, বাট তোমাকেও অ্যাকসেপ্ট করবে না। তোমার দিকেও রিজেকশানের এনার্জি, থার্ড পার্টিকেও রিজেকশানের এনার্জি, শুধু ওখানে সে ফিজিক্যালি থাকবে, এটাই যা ডিফারেন্স। ঠিক আছে, তুমি যদি তাকে ফিল করতে পারো স্পিরিচুয়ালি, তুমি যদি এগো, ডেফিনেটলি তুমি তাকে ফিল করতে পারবে 5Dতে যে সে তোমার সাথেই আছে, বাট 3Dতে কোথাও তুমি তাকে পাচ্ছ না। নো, নেভার। আর যদি ঠিকভাবে ইনার ওয়ার্ক করো, হয়তো একটা খুব সুন্দর জায়গায় রিলেশনশিপটা আসলেও আসতে পারে। কমপ্লিটলি ডিপেন্ড করছে আর্কএঞ্জেল মাইকেলের উপরে, যিনি এই টুইন ফ্লেম জার্নিটা, যারা আছো তোমরা এই জার্নিটাকে যিনি লিড করেন। ঠিক আছে, তার দয়াতে, তার ভালোবাসা ব্লেসিংসে যদি তুমি ঠিকভাবে একেবারে সুন্দরভাবে কোনো রকম ফাঁকিবাজি না করে ইনার ওয়ার্ক করো, দেন আলটিমেটলি অনেকেরই দেখা গেছে লাস্টে রিইউনিয়ন হয়, সে কার্মিক বন্ড থেকে বেরিয়ে আসে এবং আলটিমেটলি একটা পার্মানেন্ট রিইউনিয়নে তারা আসে, সেটা অনেক পরের ব্যাপার। সো এটাই হচ্ছে থার্ড পার্টির সাথে যেটা তোমরা জানতে চাইছিলে, বা আমার বন্ধু যিনি জানতে চেয়েছিলেন। তো এটা হচ্ছে ফিউচার, যে তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টিকেই ফিউচারে চুজ করছে, নট ইউ। ঠিক আছে, সো যারা মনে করবে ভিডিওটাকে লাইক করে দেওয়ার, লাইক করতে পারো। যারা মনে করবে এটা ইম্পর্টেন্ট ভিডিও, শেয়ার করতে পারো। তো আজ পর্যন্ত আমি এখানেই তাহলে রিডিংটা কমপ্লিট করছি। যে দেখা হবে তোমাদের সবার সাথে নেক্সট রিডিংয়ে। সবাই খুব ভালো থাকো, স্মাইল করো আর কি। টাটা।